যুবকদের উদ্দেশ্যে আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটার কণ্ঠে শুনুন। যুবক ভালো করে তাকায়া দেখ, তোমার মতো কত যুবক রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না। তুমি কেন সারোর যুবক? তোমার মতো কত যুবক পুলিশের চাকরি করে নামাজ সারে না। তোমার মতো কত যুবক কলেজের বারিন্দায় পড়ে নামাজ সারে না। তুমি কেন পারবানার সন্তান? তোমার মতো কত সন্তান দাঁড়িয়ে রাখে নামাজ সারে না। তুমি কেন পারবানার যুবক? জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবি না রে যুবক। ভালো করে তাকায়া দেখ, হাসরের ময়দানের কি অবস্থা হবে রে যুবক। যে হাসরের ময়দানে মাথার আধা দুপুরে যখন সূর্যটা নামবে ও যুবক, তখন তোমার মাথার মগজগুলো একবারে গলে পুড়ে যাইবে। তোমার অবস্থা কি হবে ভালো করে তাকায়া দেখ। একজন নামাজিওয়ালা বন্ধুর সাথে চলো, একজন নামাজিওয়ালা বন্ধুর সাথে দিন রাতে চলাফেরা করো। ও যুবক ভালো করে শুনে রাখো যুবক, তোমাদের হাত পায়ে পা ধরে বলি রে যুবক, ভালো করে শুনো। আজ থেকে নামাজ চাইরো না, আজ থেকে নবীর সুন্নত চাইরো না। নবীর সুন্নতের দাঁড়ির কি দাম, নবীর সুন্নতের দাঁড়ির কি সম্মান। ও যুবক আল্লাহর গোলাম, কবরে তোমার কি যাইতে হবে না? ওই কবরে 3.5 হাত মাটির নিচে কিভাবে থাকবি রে যুবক? ও যুবক আল্লাহর গোলাম, ওই কবরে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কেমনি একা থাকবে রে আল্লাহর গোলাম ওই কবরের ভিতরে? যখন কবরটা তোমাকে চাপ মেরে 2টা পাথরের হাড্ডিগুলো ভেঙে দিবে। তো যুবক ভাইয়েরা শুনলেন তো, উনি কিন্তু একজন মোটরসাইকেল ড্রাইভার, মোটরসাইকেলে করে রুজি করেন, কিন্তু একক তো নামাজও মিস করেন না। ওনার মুখে কিন্তু সুন্নত, নবীর সুন্নত দাঁড়িয়েও রেখেছেন। আপনি ইচ্ছা করলে আপনার মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে পারেন। আর তোমরা যারা এখানে আছো, তোমরাও তো যুবক, তোমাদেরকে অনুরোধ করে বলছি, উনি যেই কথা বলেছেন ওই কথাগুলো পালন করবা, নামাজ পড়বা, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবা, ইসলামী শরীয়ত অনুযায়ী চলবা, দেখবা তোমার দুনিয়া ও আখিরাতে তুমি অনেক সফলতা পাবা ইনশাআল্লাহ। আর প্লিজ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।